গত বছর শিরোপাটা ছোঁয়া হয়নি, তবে এবার সেই আক্ষেপ রাখতে চায় না নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন বাংলাদেশ এ দল। টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্ট খেলতে অস্ট্রেলিয়ার ফ্লাইট ধরেছে টাইগাররা, যদিও একসাথে যাওয়া হচ্ছে না পুরো দলের। বৃহস্পতি এবং শুক্রবার দুই ভাগে দেশ ছেড়েছে সোহান, আফিফ, রাব্বিরা। বাংলাদেশ থেকে সম্পূর্ণ ভিন্ন কন্ডিশন অস্ট্রেলিয়াতে খেলার তেমন একটা সুযোগ মেলে না টাইগারদের। 2015 বিশ্বকাপের পর ক্যাঙ্গারুদের দেশে আর খেলাই হয়নি টাইগারদের। নিজেদের মধ্যে সবশেষ দ্বিপাক্ষিক সিরিজটাও হয়েছে 17 বছর আগে। তবে জাতীয় দল না হলেও রাডারে থাকা প্লেয়াররা শেষ 2 বছর খেলতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে। 7 দলের টপ অ্যান্ড টি-20 ক্রিকেট টুর্নামেন্টে খেলার পাশাপাশি সাউথ অস্ট্রেলিয়ার সাথে একটি 4 দিনের ম্যাচও খেলবে বাংলাদেশ। শুধু বাংলাদেশ নয়, টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান এ দল, নেপাল সহ বিগ ব্যাশের বেশ কিছু টিম। 14 আগস্ট পাকিস্তান এ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে সোহানরা। না, অবশ্যই দেখেন, আমার কাছে মনে হয়েছে যে কন্ডিশনে যাচ্ছি সবার জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং অ্যাট দ্য সেম টাইম একটা ভালো অপরচুনিটি। অবশ্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করবো সেরাটা দেওয়ার এবং ফাইনাল খেলার। অবশ্যই আশা করবো ইনশাল্লাহ, বাট আমার কাছে মনে হয় যে অ্যাট দ্য সেম টাইম আমাদের ওখানে আমাদের 100% খেলাটা খেলতে হবে এবং যেটা বললাম যে টিম হিসেবে খেলতে হবে এবং আমাদের প্রসেসগুলো যদি আমরা ঠিকমতো ফলো করতে পারি ইনশাল্লাহ ভালো কিছু হবে। না, অবশ্যই দেখেন, যেহেতু এখন অস্ট্রেলিয়ার জন্য যাচ্ছি, এটা নিয়ে ফোকাস করতে যাচ্ছি। অবশ্যই এই টুর্নামেন্টটা ভালো করতে চাই, আর যেটা বললাম বাকিটা আল্লাহ ভরসা। নিজ প্রত্যাশার কথা জানিয়ে গেছেন কাপ্তান সোহান। এশিয়া কাপ এবং বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার সবচেয়ে বড় অ্যাসাইনমেন্ট এই টুর্নামেন্ট। এয়ারপোর্টে অবশ্য সবার আগে এসে হাজির হয়েছিলেন নাইম হাসান। তারপর একে একে রাব্বি, সাইফ, আফিফরা এসেছেন নিজ গাড়িতে করে। সবার মধ্যে ব্যতিক্রমী ছিলেন জিসান আলম। নিজ ব্যাটকে শান দিয়ে সাথে করেই নিয়ে গেছেন। এখন দেখার অপেক্ষা এই ব্যাটে ঝড়টা কেমন তোলা যায়। মোহাম্মদ আদনান, ৭১।